নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে বিরাট ঘোষণা অলরেডি হয়ে গেছে। অর্থ দপ্তরের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে কাদের বেতন বাড়বে, কী কী সুবিধা পাবে, কারা সুবিধা এটা পেতে পারবে, সমস্ত কিছু এখানে বলেছে। এবার সমস্ত নোটিশটা একবার ভালো করে পড়বে, বুঝবে, তারপর তোমরা এখানে সঠিক তথ্য মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। স্টেপ টু স্টেপ আপডেটটি কী বেরোচ্ছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। ডব্লিউবি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা। অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, কাদের মিলবে সুবিধা। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত 16ই ডিসেম্বর 2025 তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নাম্বার 4490 AP2 এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তর কর্মরত হাজার হাজার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ডব্লিউবি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি চাকরি শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর করা হয়েছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরিতে কর্মীরা সরকারের দেয়া বিশেষ সুবিধাগুলো পাবেন এবং কারা পাবেন না। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন। রাজ্য সরকারের 2011 সালের মেমো নাম্বার 9008 এফপি এর মাধ্যমে 2010 সালের 1 এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা বা সিকিউরিটি অফ ট্রেনিং এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে 2013, 16, 19 এবং 2024 সালে বিভিন্ন সময় আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলো বাড়ানো হয়, কিন্তু পরবর্তী সময় নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে পরিষ্কার করা হয়েছে। কাদের মিলবে সুবিধা, অর্থ দপ্তরের স্পষ্টীকরণ। অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকায় মূলত দুটি বিষয় ক্যাটাগরিকে আলাদা করা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আজকের এই প্রতিবেদন। এবার আমরা দেখে নেব কারা সুবিধা পাবেন। অর্থ দপ্তর জানিয়েছে 2011 সালের 9008 এফপি মেমো জারি হওয়ার পরও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের সত্ত্বে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা 9008 এফপি নিয়মের অনুযায়ী হচ্ছেন, তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 বা 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 16, 19 এবং 2024 সালে ঘোষিত প্রতিষ্ঠিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো 1091 এফপি2 আওতায় অন্তর্ভুক্ত থাকবেন। যারা সুবিধা পাবেন না, অন্যদিকে অর্থ দপ্তরের বিভিন্ন সময় বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008 এফপি বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলি কোনো সুবিধা দাবি করতে পারবেন না। তাদের চাকরি এবং বেতনে শুধুমাত্র তাদের নিয়োগপত্র উল্লিখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে। এই বিজ্ঞপ্তির সারমর্ম কি? এই বিজ্ঞপ্তিতে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা একই নিয়মে ছাতার তলে আসবেন না। আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য নিজের বিষয়গুলি খেয়াল রাখুন। আপনার এঙ্গেজমেন্ট লেটার বা নিয়োগপত্রটি ভালো করে পরীক্ষা করুন। দেখুন সেখানে আপনার নিয়োগে কোনো মেমোর অধীনে বা কোনো শর্ত হয়েছে। যদি আপনার নিয়োগ 9008 এফপির তার সমতুল্য অর্ডারের অধীনে হয় থাকে, তবেই আপনি সরকারের প্রদত্ত সুযোগ সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরে যদি এই বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ।